শুনি জি কি করো পুঁইয়াক তোলো পুঁইয়াক তুললে কি করবা? ডাল দিয়ে রান্নু। ডাল দিয়ে রান্না লাগবে না, সকাল দিয়ে নাস্তা খাই নেই। তুমি ওই গমের আটা আছে আমার ঘরে, হ্যাঁ আছে তো। ওই গমের আটা দিয়া এই লাল পরোটা বানাও। দেখছো কাঁকরোলগুলো দেখলে পরান জুড়ে না? এই কাঁকরোল, আলু আর এই পুঁইয়াকও দিও, আর দুইটা গাছে দুইটা পেঁপে পারি, এই দিয়ে একটা সবজি বানাবো, সবজি আর লাল পরোটা। খাওয়াটা তো তাই ভালোই হইবে। আমি তাই পেঁপে লইয়ান পুঁইশা কোথায় এর মধ্যে দিলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক, সকালবেলা নাস্তা করবো। নিকে ছেলে পুঁই শাক তুললে ডাল জানতো, তা আমি আর পুঁই শাক তুললে ডাল জানতে দিলাম না। আমি এই যে কাঁকরোল আনছি, আলু আনছি, তারপরে এই নিজের গাছে থেকে পেঁপে পারলাম, আর এই পুঁই শাক এই দিয়ে একটা সবজি করবে, গমের গুঁড়ি আছে, এই দিয়ে লাল পরোটা বানাইবে, সেই মজা হইবে। দাদা তুমি খাওয়া? হ্যাঁ এই দেখছো, এই এই হ্যাঁ হ্যাঁ এই কাঁকরোল। হ্যাঁ দর্শক আপনিও খাইবে, কাঁকরোল হয়েছে হাতে। তুমি খাবা? এই নাও, এটা গুছাই নাও। সবজিগুলো কুটতে ধুয়ে দিয়েছে, এবার আমি ভাজি করা শুরু করবো। ভাজি করার জন্য চুলায় কড়াই দিলাম, তেল, পেঁয়াজ কুচি, কয়টা কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলা কষানোর জন্য একটু পানি। মশলা কষানো হয়েছে, এখন সবজি দিয়ে দেবো। সবজিটা ভালোভাবে কষাই নিতে হবে। পাঁচফোড়ন, সবজিটা ভালোভাবে কষাই নিছি, এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। বিভিন্ন পদের সবজি দিয়া ভাজি হয়ে গেছে, এখন উঠেই খেলাম। দর্শক ভাজি রেডি হয়ে গেছে, আর এদিকে লাল পরোটাও রেডি। এখন আমি নাস্তা করব। একটা ভাজি হয়েছে, বিসমিল্লাহ। তারপরে সবজি দিয়ে ভাজি করা এত মজা লাগার কথাই, মজাই লাগে, হেভি মজা লাগে। গমের আবার লাল পরোটা, তারপরে সবজি দিয়ে ভাজি করছি, আলু দিয়ে গমের লাল পরোটা। আমি খাইতে থাকি, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।